15 দিনের সিজ ফায়ারের 15 ঘন্টাও যেতে পারলো না, সিজ ফায়ারের দফারফা হয়ে গেল। দেখুন, প্রথমে ডোনাল্ড ট্রাম্প 15টা শর্ত রেখে বলেছিল ইরান যদি ওই শর্তগুলো মেনে নেয় তাহলে যুদ্ধ বন্ধ করে দেওয়া হবে। ইরান বলল যে ওইসব শর্তের তারা ধার ধারে না। তাই ইরান কি করলো, তারা 10টা শর্ত বানিয়ে আমেরিকাকে বলল যে আমেরিকা যদি এই শর্তগুলো মেনে নেয় তাহলে তারা যুদ্ধ থেকে সরে যাবে। ডোনাল্ড ট্রাম্প সেই শর্তগুলো দেখে বলল যে না, এই শর্তগুলো খারাপ না, বিবেচনা করা যেতে পারে। তাই 15 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, অর্থাৎ সিজ ফায়ার করা হলো। ওই 10টা শর্তের মধ্যে একটা শর্ত ছিল যে ইসরায়েল যেন লেবাননে হামলা বন্ধ করে। কিন্তু ইসরায়েল সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিল যে লেবানন এই শান্তি চুক্তির অংশ হতে পারে না, তাই তারা লেবাননে থাকা জঙ্গি ঘাঁটিগুলোর উপরে হামলা চালিয়ে যাবে। তাই 15 দিনের সিজ ফায়ারের 15 ঘন্টা কাটার আগেই ইসরায়েল কি করলো, লেবাননের জঙ্গি ঘাঁটির উপরে হামলা চালু করে দিল। আর সঙ্গে সঙ্গে ইরান কি করলো, সৌদি, ইউএই, কাতার, কুয়েত, বাহারিন এই গালফ কান্ট্রিগুলোর উপরেও আক্রমণ করা শুরু করে দিল। তার ফলে কি হলো, 15 দিনের সিজ ফায়ারের 15 ঘন্টা কাটার আগেই সিজ ফায়ারের দফারফা। এখন যুদ্ধ শুরু হয়ে গেল আবার আমেরিকা, ইরান আর মিডল ইস্টের কান্ট্রিগুলোর মধ্যে। কিন্তু পা কাঁপা শুরু হলো পাকিস্তানের, কারণ সৌদি আরবের সাথে পাকিস্তানের যে ডিফেন্স প্যাক্ট বা সামরিক চুক্তি আছে তাতে বলা আছে সৌদি আরবের উপর হামলা মানে ধরে নেওয়া হবে সেটা পাকিস্তানের উপরেই হামলা।